এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। বেশ শান্ত নিরিবিলি একটা পরিবেশ। চিংড়ির সাইজ এক একটা, পাবদার সাইজ রয়েছে, কাতলা মাছ। এটা খাবারের টেস্টই খুব ভালো। হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। হালকা হালকা শীত পড়েছে আর আমরা দুজন আবারও বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি মৌসুনী আইল্যান্ড। অনেক দিন পর ব্লগ আসলো। আজকে নভেম্বর মাসের 14 তারিখ শুক্রবার। তো এই শীতের শুরুতেই আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের গন্তব্য ফার্স্ট হচ্ছে বাঘাযতীন, আমাদের হোম স্টেশন। শিয়ালদা থেকে যে ট্রেনটা 5টা বেজে 20 মিনিটে ছেড়ে আসবে, ওই ট্রেনটাই আমরা ধরবো। আর আমরা একটু সকালই বেরিয়েছি যাতে ওখানে তাড়াতাড়ি পৌঁছতে পারি। যদিও এটা অ্যাপসে দেখাবে না, তোমাদের লক্ষ্মীকান্তপুর পর্যন্ত দেখাবে, কিন্তু এই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন নাম্বার চেঞ্জ হয়ে নামখানা পর্যন্ত যায়। তোমরা ট্রেনের অ্যাপসে সার্চ মারবে শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর, তাহলে তোমাদের সব ট্রেন টাইম দেখিয়ে দেবে। ওইগুলোই আবার ট্রেন নাম্বার চেঞ্জ হয়ে যায় হচ্ছে নামখানা। ট্রেন ঢুকবে বাঘাযতীনে 5টা বেজে 36 মিনিটে। হাতে 15 মিনিট টাইম আছে, কাছাকাছি চলে এসেছি। পুরো এই জার্নির ডিটেলস থাকছে, কেমন কি রুম রেট, কেমন অ্যাম্বিয়েন্স, সব কিছু ডিটেলস তোমাদের দেবো। তো ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। স্টেশনে পৌঁছে গেছি আর এখনও পর্যন্ত আমাদের ট্রেন স্টেশনে এসে পৌঁছায়নি। 5টা 38 বেজে গেছে, এখন ঘড়িতে বাজে 5টা 40 আর আমাদের ট্রেন স্টেশনে ঢুকে গেছে। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আমাদের টিকিটের প্রাইস লাগলো হচ্ছে 25 টাকা পার পার্সন। শিয়ালদা থেকেও 25 টাকা পার পার্সনই লাগবে। নামখানা পুরো ট্রেন ফাঁকাই আছে, শুয়ে বসে যাব। ভালো ভালো গামছা আছে লাগলে বলবেন, গামছা আছে রেখে লাগলে বলবেন। সোনারপুর স্টেশন পার করার পরপরই আমাদের ট্রেন পার করে ফেলেছে শহরতলির বড় বড় অট্টালিকা। আমাদের ট্রেন এখন ছুটে চলেছে গ্রাম্য পরিবেশের মাঝখান দিয়ে। যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ। এদিকে ভোরের কুয়াশার পেছনে ওই যে দূরে দেখো সূর্যিমামাও দেখা দিয়ে দিয়েছে। এই দৃশ্য আমার মনকে যে কি উতলা করে তুলেছে তার কি বলবো। তাই তো এই শীতের মধ্যেও আমি দাঁড়িয়ে আছি দরজার সামনে। এরই মাঝে আমাদের ট্রেন পৌঁছালো লক্ষ্মীকান্তপুর স্টেশন। আমরা প্রায় 51 কিলোমিটার ট্রেন জার্নি করে এসে পৌঁছালাম লক্ষ্মীকান্তপুর স্টেশন। এবার আমাদের ট্রেন নম্বর চেঞ্জ হয়ে এই ট্রেন চলে যাবে নামখানা। আর এরপর থেকেই হয়ে যাচ্ছে সিঙ্গেল লাইন। এখনও এখান থেকে নামখানা 1 ঘন্টার রাস্তা। এখানে আমাদের ট্রেনের 20 মিনিটের হল্ট রয়েছে। এখান থেকে তোমরা সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারো। আর এখানে তো কিছু দেখানোর নেই সেরকম, তো একেবারে দেখা হচ্ছে নামখানা স্টেশনে। লক্ষ্মীকান্তপুর ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে গেল নামখানার উদ্দেশ্যে। আর এখনও 1 ঘন্টার রাস্তা, প্রায় 46 কিলোমিটার। এখন সময় প্রায় 7টা 5। কুয়াশাচ্ছন্ন পরিবেশে রোদের ঝলকটা একটু বেড়েছে। এখন আবহাওয়াটা গায়ে মাখতে বেশ ভালোই লাগছে। তাই আর মনে হলো না ভেতরে গিয়ে বসি। দাঁড়িয়ে রইলাম সেই গেটের সামনেই। তার উপর বাইরের এই অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, এটা মিস করা মানে ঘুরতে যাওয়া বলে মনেই হয় না। অপরূপ সুন্দর সকালের এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন যে এতটা পথ পেরিয়ে আমাদের ট্রেন নামখানায় পৌঁছে গেল বুঝলামই না। এখন 8টা বেজে 10 মিনিট।
আর আমাদের ট্রেন একদম নির্ধারিত সময় আমাদের প্ল্যাটফর্মে নামিয়ে দিল। আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশন। এবার আমরা নামখানা স্টেশনের বাইরে যাব, টোটো অটো কি পাওয়া যায় সেটা নিয়ে আমরা পৌঁছে যাব 7 মাইলের ঘাট। আমরা যে ক্যাম্প বুক করেছি 7 মাইল ঘাট থেকেই কাছে হবে। আর আমরা যেহেতু আজকে দুজন এসেছি তাই জন্য আর কি রিজার্ভ করব না, কারণ রিজার্ভে অনেক টাকা পড়বে। মেন রোডে চলে যাব, ওখান থেকে শেয়ার গাড়িতে পৌঁছাবো 7 মাইল। এই ট্রেন আবার 8:17 নামখানা ছেড়ে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে। এখন 8:17, আর আমরা যে ট্রেনে আসলাম সেই ট্রেন এখন নামখানা ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এই বাইরে চলে যাব। আমরা চলে এসেছি নামখানা স্টেশনের বাইরে। এই নামখানা স্টেশনের বাইরে সামনেই অনেক টোটো অটো রয়েছে, এখানে মৌসুনি তারপর হচ্ছে বকখালি, সব টোটো অটো তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আর যেহেতু আমরা দুজনে এসেছি তাই আমরা এখন এখান থেকে মেন রোডের কাছে চলে যাব, ওখান থেকে আমরা শেয়ারে যাব। তোমরা যদি গ্রুপে থাকো 7 জন 8 জন থাকো তাহলে তোমরা এখান থেকে রিজার্ভ করে চলে যেতে পারবে। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি 7 মাইল ঘাটের উদ্দেশ্যে। আর এখন আমরা উঠে গেছি এই নামখানার ব্রিজে, আর এই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে হাতানিয়া দোয়ানিয়া নদী। তো এই টোটোতে পার পার্সেন্ট 50 টাকা করে নিল, মানে পুরো একদম ঘাট অবধি যাবে। হুরজুতির ঘাট যে আছে ওই হুরজুতির ঘাট অবধি যাবে। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী, ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে। নামখানা স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে পৌঁছালাম হুজ্জাইতির ঘাট। জানতাম যেটা বলে হুরজুতির ঘাট, কিন্তু না, আসল নাম হলো এখানে মাইলস্টোনে দেওয়া আছে হুজ্জাইতির ঘাট। নৌকা দাঁড়িয়ে আছে, এই চিনাই নদী পার হব। এই হচ্ছে চিনাই নদী, নৌকা দাঁড়িয়ে আছে ভটভটি। এই ভটভটি করেই আমরা ঠিক ওই পারটা পার হব। আর ওই পারটা হলো পুরোটা মৌসুনি দ্বীপ। এই নদী পার করে ওপারে নামবো, নেমে আবার একটা টোটো ধরতে হবে। সেই টোটো ধরে আমাদের পৌঁছাতে হবে আমাদের ক্যাম্পে। তোমরা বাইক নিয়ে আসলেও বাইক কিন্তু এই বোটে করে নিয়ে যাওয়া যায়। যদি বাইক নিয়ে আসো তো এই বোটে যারা আছে তারাই তোমাদের বাইক তুলে দেবে, নামিয়ে দেবে, তার জন্য আলাদা টাকা। এই বোটে করে এমনি পার হতে নেয় হচ্ছে 5 টাকা করে। কেমন লাগছে? খুবই সুন্দর, অপরূপ সুন্দর প্রকৃতি, এখান থেকে তো আরো সুন্দর লাগছে। দারুণ। ফাইনালি আমরা নদী পার করে এই পারের ঘাটে নেমে গেছি। আর এই যে সামনে রয়েছে টিকিট কাউন্টার, এখানে আমাদেরকে টাকা দিতে হবে। এইখানে হচ্ছে আমাদের ভাড়াটা দিলাম আমরা, এক একজন 5 টাকা করে। এই যে সামনে টোটো স্ট্যান্ড রয়েছে, দেখি কত টাকা করে বলে। কত ভাড়া? কত? 35 টাকা পার হেড, 5 জন করে সিস্টেম আমাদের। 5 টাকা ভাড়া লাগবে, মাসের ওয়েট করতে হবে, নৌকো এলে যাবে। আচ্ছা, আমরা একটা টোটো বুক করে উঠে পড়েছি আমাদের ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের এক একজনের ভাড়া লাগলো হচ্ছে 35 টাকা করে। আর এখানে যে টোটো করে যাবে তোমরা, সেই টোটোটা 5 জন করে নেওয়া হয়। তোমরা কম জন থাকলে যে কজনের সিট ফাঁকা থাকবে সেই ভাড়াটা তোমাদের দিতে হবে, আর না হলে যতক্ষণ না লোক হবে বসে থাকতে হবে। আমরাও শেয়ারে যাচ্ছি। দাদা, আমাদের এখান থেকে আনন্দধারা ক্যাম্পটা কত কিলোমিটার? ঘাট থেকে আমরা যাচ্ছি যে ক্যাম্পে, সেই ক্যাম্পের দূরত্ব হলো 9 কিলোমিটার। আধ ঘন্টা মতো সময় লাগবে। এখন আমরা চলেছি গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে, দুধারে ধান ক্ষেত, সুন্দর পরিবেশ, মাঝখানে ছোট ছোট বাড়ি, পুকুর, বাগান, বেশ সুন্দর লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আনন্দধারা প্রজেক্ট ক্যাম্পে। এই হচ্ছে আমাদের এন্ট্রান্স গেট। আমরা এই অফিস থেকে আমাদের ফর্মালিটিগুলো পূরণ করলাম,
আর এই যে আমাদের বিল কমপ্লিট পেড করে নিয়েছি। এখন দিয়েছে একটা করে ডাব, মানে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। আর এখন আমাদের রুমগুলো দেখিয়ে দেবে, চলো গিয়ে দেখাই। চলো দাদা আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা আগে শেষ করি, তারপর তোমাদের রুমটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি হাতে ডাব নিয়ে চলে এসেছি এরকম একটা জায়গা যেখানে সমুদ্রের ওপরে এরকম একটা মাচা করা আছে। তো বেশ শান্ত নিরিবিলি একটা পরিবেশ, দারুণ লাগছে। আর আমি এখন চলে এসেছি নভেম্বর মাসের ঠিক সেকেন্ড উইকে। তো এখন ক্যাম্পটা একটু ফাঁকা ফাঁকাই আছে। এখানে এখন বসে ডাবের জল খাবো আর হালকা করে রোদ পোয়াবো। এখন সময় হয়ে গেছে 10:30। তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, তাহলে আরও ভালো লাগবে, দিনটা আরও সুন্দর কাটবে। কারণ বেলা হয়ে গেলে সব তাড়াহুড়ো তাড়াতাড়ি করতে হবে। চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি একটু পরে। হালকা ঠান্ডা ওয়েদার, তার উপর এরকম একটা জায়গায় বসে এরকম সমুদ্রের পাড়ে ডাবের জল, আলাদাই লাগছে, দারুণ। কলকাতার কাছাকাছি দুদিনের ছুটি কাটানোর জন্য দারুণ একটা জায়গা। আমি ওদিকে ভিডিও বানাচ্ছি আর এখানে বসে আনন্দে দোলনা চড়ছে। এবার আমাদের ক্যাম্পটা তোমাদের ঘুরে দেখাবো। তো আমরা যে ক্যাম্পে রয়েছি সেটা হলো আনন্দধারা প্রজেক্ট। আর এটা হলো আমাদের ক্যাম্পের এন্ট্রেন্স গেট। গেট দিয়ে ঢুকছে হচ্ছে বাঁদিকের অফিস, আর হচ্ছে এটা রয়েছে একটা ছোট্ট দোকান। এখানে চিপস ফিপস সব কিছুই পাওয়া যায়, সাবান, শ্যাম্পু, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই পাবে তোমরা। আর এটা হচ্ছে অফিস, ফোন নাম্বার, বুকিং নম্বর। আপনার নামটা? রাজেশ দাস। আর একটা জিনিস দেখাই, এখানে কিন্তু সিসিটিভি লাগানো আছে। ডান দিকে রয়েছে একটা বেড, দুজন শোয়ার মতো এনাফ। আর এদিকে রয়েছে একটা টেবিল, রয়েছে ফ্যান, সুইচ বোর্ড, রয়েছে একটা বেসিন, এদিকে রয়েছে ওয়াশরুম, রয়েছে গিজার, শাওয়ার, হ্যান্ড শাওয়ারও রয়েছে। ঘরটা একটু ছোটো মতো, তো ঠিক আছে, একদিন থাকার মতো বেশ ভালো। তো চলো এবার আমাদের ক্যাম্পটা পুরোটা তোমাদের ঘুরে দেখাই। তো এই হচ্ছে আমাদের রুম, এখান থেকে বেরিয়ে এলাম। এবার আমরা ক্যাম্পের আসল যে আকর্ষণ সেই দিকটা যাব। বাঁদিকে রয়েছে এটা হচ্ছে ডাইনিং প্লেস, লাঞ্চ ডিনার সব এখানেই করতে হবে আমাদের। লাঞ্চ টাইম রয়েছে 12টা থেকে 2:30, আর ডিনার টাইম রয়েছে রাত 9টা থেকে রাত্রির 11টা। আর এই হচ্ছে আমাদের ক্যাম্পের এরিয়া। তো এখানে এরকম টুনি লাইট লাগানো আছে, চারিদিকে লাইট লাগানো, রাত্রিবেলাটা শুনছি বেশ ভালো লাগবে। আর এদিকে রয়েছে বোনফায়ার এরিয়া, এই জায়গাটা আজকে আমরা বোনফায়ার করব, কাবাব খাবো, চিকেন কাবাব। এদিকে টেন্টের জায়গা রয়েছে, এদিকে একটা ছোট্ট বসার জায়গা মতো রয়েছে, এদিকে রয়েছে দোলনা, কতগুলো অনেকগুলো দোলনা আছে, বসে তোমরা আরাম করতে পারবে। আর ওপরে এই জায়গাটা টেন্ট লাগানো আছে, তোমাদের একটু দেখাই চলো। তো এই হচ্ছে সি ফেসিং টেন্ট। ওদিকে একটা বসার জায়গা আছে, ওটা ওই দিক থেকে উঠতে হবে, এখানে কোনো টেন্ট লাগানো নেই আপাতত। দেখো লাইট লাগানো কি সুন্দর, তো এই লাইটগুলো রাত্রিবেলা যখন জ্বলবে বেশ ভালো লাগবে। এখানে বসে সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে, আর এদিকে পাশে সমুদ্র, আলাদাই একটা আমেজ। এখানে বসে বসে স্ন্যাক্স খাবো, আর দিকে সামনের সন্ধ্যাবেলার সমুদ্রের ভাইবস নেবো। আজকে সন্ধ্যেটা তো দারুণ এনজয় হতে চলেছে। ওই পাশটাও আরেকটা সেম এরকম করা আছে, ওখানেও বসা যাবে, নিচেও এরকম একটা আছে। চারিদিক থেকে অল ওভার বেশ সুন্দর, বেশ ভালো। চারিদিকে দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা লাগানো, এই যে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো, জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তো চারিদিক থেকে সেফ রয়েছে। একটু ফ্রেশ হব, তারপরে সমুদ্রে লাফালাফি করতে নামবো। আজকে খুব এনজয় হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটা দেখো, বেশ ভালো লাগবে তোমাদের। আর চলো একটু বিচে নামি, আমাদের বিচে নামার জায়গাটাও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ক্যাম্পের সমুদ্রে যাওয়ার রাস্তা। এখানে বালি আছে, কাদা সেরকম নেই। কেমন লাগছে তোমার? রাত্রেবেলা আরো ভালো লাগে, কারণ সব লাইট জ্বলবে। আর বনফায়ার হবে তো। শোন শোন, একটা মানে গোপন কথা বলি, এই জলে আজকে তোকে চোবাবো। এখন কি করবে? ড্রেস ফ্রেস ছেড়ে স্নান করতে আসবো। আচ্ছা, ফ্রেশ হবো, তারপরে আসবো। তোকে চুবাতে আসবো। আমরা আগে রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে ড্রেস চেঞ্জ করব, করে এখানে আসবো ওকে চোবাতে। ইয়েস।
কে চলো। কাকে চোবায় তোমরা দেখো, ঠিক ঠিক আছে? আছে, দেখবো, দেখা যাক। আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি, স্নান করব। একমাত্র এই বিচের কাছেই দেখলাম, মানে এই জায়গাটা, এই ক্যাম্পের কাছেই দেখলাম একটু বালি আছে, তাছাড়া ওইদিকে সব কাদা। এইটুকু জায়গা দেখলাম খালি বালি, আর বাকি ওই দিকটা পুরো কাদা। কেমন লাগলো জলে চুবু চুবু হয়ে? খুবই ভয়ানক, ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা জল, তার মধ্যে হাওয়া আসছে। নিচে সেরকম কাদা নেই, তাই না? বালি আছে, বালির ভাগটা বেশি, কাদার ভাগটা একদমই কম। আমি তো আর চুবাতে পারলাম না, কি আর করবো, চুবে বাড়ি যাই। এখানে এই সমুদ্রে স্নান করছি, আর একটা জ্যান্ত শাঁখ পেলাম, এটা বেয়ে আরো পায়ের নিচে বেয়ে যাচ্ছে, দেখাই তোমাদের। জ্যান্ত শাঁখ, সুন্দর। মৌসুনী আইল্যান্ডের জ্যান্ত শাঁখ। সমুদ্রে স্নান করা কমপ্লিট, এখন গিয়ে বাথরুমে গিয়ে আগে স্নান টান করে ফ্রেশ হব, তারপর যাব ডাইনিং টেবিলে খেতে। লাঞ্চ টেবিলে দেখা হচ্ছে। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, আর এবার আমরা যাব লাঞ্চ করতে। এখন প্রায় 2:30 বেজে গেছে, 2:30টার বেশি, 2:35 বেজে গেছে। দেখাচ্ছি কি কি মেনু রয়েছে আর সব খাবারের টেস্ট কেমন। খিদে পেয়েছে? সমুদ্রে স্নান করে আছাড় খেয়ে চুবিয়ে এখন বিশাল খিদে পেয়ে গেছে। চলে এসেছি ডাইনিং প্লেসে, খাবার দিয়ে দিয়েছে আমাদের। তো তোমাদের দেখিয়ে দিই আমাদের মেনুতে আজকে কি কি রয়েছে। মেনুতে রয়েছে ভাত, এদিকে স্যালাড, লঙ্কা, পেঁয়াজ, লেবু, আর এখানে রয়েছে একটা চিংড়ি, এখানে পাবদা, পটল, আর হচ্ছে কুমড়ো দিয়ে একটা তরকারি, এদিকে হচ্ছে একটা মাছ, এখানে হচ্ছে ডাল আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। এবার খাই, খেয়ে তোমাদের জানাচ্ছি যে খাবারের টেস্ট কেমন। প্রথমে ডাল, পটল আলুর সবজি, ডাল আর সবজিটা দারুণ। এই হচ্ছে চিংড়ির সাইজ এক একটা, মালাইকারি, সুন্দর। তারপর রয়েছে পাবদা, এই হচ্ছে একটা পাবদার সাইজ, পাবদার গ্রেভিটা খেয়ে দেখি। পাবদাটাও ভালো। এদিকে রয়েছে কাতলা, কাতলা মাছ, এটা ফিশটা দারুণ। প্রত্যেকটা খাবার সত্যি খুব ভালো, প্রত্যেকটা খাবারের টেস্টই খুব ভালো। আর এগুলো আগে পুরোটা খেয়ে নিই, এক এক করে পার্ট বাই পার্ট খাই, তারপরে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর প্রত্যেকটা খাবার খুব ভালো, এত টেস্ট, মানে মনে হচ্ছে ঘরোয়া খাবার, মায়ের হাতের রান্না খাচ্ছি। সত্যি কথা বলতে খুবই সুন্দর খাওয়া দাওয়া, খুব রিচ না, আবার একদম খুব হালকা না, তো বেশ ভালো খেলাম। এই দাদাদের কাছে শুনলাম সামনে একটা ম্যানগ্রোভ অরণ্য আছে, এখান থেকে হেঁটে যাওয়া যায়, তো একটুখানি পরে একটু বসে রেস্ট নিয়ে তারপর ওখানে যাব একটু ঘুরতে। এখানে ডাইনিং প্লেসে খেলাম, আর এখানেই বেসিন রয়েছে, হাত ধোয়ার হ্যান্ড ওয়াশ রয়েছে। একটু রেস্ট নিয়ে আর তারপর ম্যানগ্রোভ অরণ্যটা একটু ঘুরতে যাব। খাওয়া দাওয়া করে এসে এখানে একটু বসেছি, সমুদ্রের সুন্দর মিষ্টি হাওয়া, গায়ে হালকা হালকা একটা উষ্ণ গরম লাগছে, কী যে ভালো লাগছে তা বলার বাইরে, অসাধারণ দারুণ অনুভূতি হচ্ছে। এরকম একদিনের জন্য আনন্দ কে না চায়। তো আর বেশি দেরি না করে যদি এরকম একদিনের আনন্দ পেতে চাও, তো চলে এসো তাড়াতাড়ি এই মৌসুনী আইল্যান্ডে। চাইলে এই আনন্দধারা বিচ ক্যাম্পেও আসতে পারো। আসার পর থেকে এখনও পর্যন্ত ওভারঅল রেটিং ফুল, মানে খুবই ভালো, এনাদের ব্যবহারও খুব ভালো। সাজানোটা তো দারুণ, সন্ধ্যাবেলা হলে আরো সুন্দর লাগবে। আর চারিদিকে লাইটগুলো, যেদিকে তাকাচ্ছি সেদিকে খালি লাইট লাগানো, হ্যাঁ, লাইট লাগানো। এখান থেকে যে সানসেটটা হবে আরও সুন্দর লাগবে। আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভ অরণ্যের দিকে। এই হচ্ছে আমাদের ক্যাম্পের গেট, ঠিক আমাদের ক্যাম্পের এখান থেকে বেরিয়েই তার উল্টো দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে সোজা আমরা চলে যাব
ওই ম্যানগ্রোভ অরণ্যের দিকে। গ্রামের সরু মেটো রাস্তা দিয়ে আমরা চলেছি। এই রাস্তা বরাবর সোজা চলে গেলে পড়বে ম্যানগ্রোভ অরণ্য। দুজন এখন এই গ্রামীণ রাস্তা দিয়ে, সরু মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছি। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, যেটা খুবই ভালো লাগছে। শহরের কোলাহল থেকে অনেক দূরত্বে। সুন্দর পুকুর, পুকুরে হাঁস চড়ছে। চলেই এসছি আমরা, বেশি না, জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটলাম। বাহ 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 বাহ, বাহ। এই দিকটা পুরো ম্যানগ্রোভ অরণ্য, এই দিকটা পুরো অরণ্য। আর এখানে সব বাচ্চারা ফুটবল খেলছে। চলো সামনের দিকে এগিয়ে যাই। বালির নিচে ঢুকে আছে নৌকা, আর ওপর দিকে গাছপালা উঠে ভর্তি হয়ে আছে। গাছগুলো যে দেখা যাচ্ছে না, এর মধ্যে দেখো কত কিছু এসে আটকে আছে। বস্তা, এদিকে বস্তা, মাছের জাল, প্লাস্টিক প্লাস্টিক যত যাবতীয় সব এইদিকে এই গাছগুলোতে আটকে আছে। যখন ফুল জোয়ার হয় এই জল পুরো এখানে ভরে যায়, ওই পার পর্যন্ত জল চলে যায়। আর যত জলের মধ্যে যা আবর্জনা নোংরা আছে সব এখানে আটকে যায়। আমাদের আস্তে আস্তে একটু বেশি দেরি হয়ে গেছে, যার জন্য সানসেটটা দেখতে পেলাম না। হালকা লালচে হয়ে আছে, সূর্যটা ডুবে গেছে। এখান থেকে নৌকো কি ঘোরানো হয়? এই যে তোমাদের ছোট নৌকো নাকি? নৌকো কোথায় ঘোরানো হয়? এখান থেকে ওই ম্যানগ্রোভ 1 ঘন্টা ঘোরানো হয়। ভাড়া পড়ে পাহাড়ের 100 করে। আচ্ছা, এমনি এখন দেখছি যে এই ডালগুলোর মধ্যে সেই বস্তা বস্তা লেগেছে, এটা পুরো কি জল ভরে যায় নাকি? হ্যাঁ, ওই বাঁধ অব্দি পুরো জল চলে যায় না? প্লাস্টিক প্লাস্টিক ভর্তি হয়ে আছে। মাছ কম হচ্ছে নাকি? জায়গাটা বেশ সুন্দর, চারিদিক ফাঁকা নিরিবিলি, দারুণ লাগছে। এখানে একটু ফটো তুলি, কারণ সন্ধে হয়ে আসছে। ক্যাম্পের দিকে ফিরতে হবে আমাদের, কারণ ক্যাম্পে বোনফায়ার হবে। সন্ধেবেলার ক্যাম্পটার রূপটা বদলে আরও অন্যরকম হয়ে যাবে, সেই রূপটাও তোমাদের তো দেখাতে হবে। ক্যাম্পে ফিরে একেবারে তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যাবেলার আমাদের ক্যাম্পের গেটটা ঠিক এইরকম। তো চলো ভেতরটা ঢুকি। এখন চারিদিকে লাইট জ্বলছে, চারিদিকে লাইট জ্বলে গেছে, আর গানও চালু হয়ে গেছে। তো তোমাদের ক্যাম্পটা একটু ভালো করে ঘুরে দেখাই। চারিদিকে গান ফান চলছে, আর এদিকে বোনফায়ার চলছে। এখনো ঠিকঠাক শুরু হয়নি বনফায়ার। সুন্দর করে লেখা আছে আনন্দধারা। ক্যাম্পের চারিদিকে নানা রকম লাইট জ্বলে গেছে। আমাদের পুরো ক্যাম্পটা নতুনভাবে লাইটে সেজে উঠেছে। দিনের বেলা একরকম লাগছিল, আর এই রাত্রিবেলা চারিদিকে লাইট এত সুন্দর লাগছে, আলাদা অন্য রকম লাগছে, ভীষণ ভালো লাগছে। তো এদিকে ওদিকে চারিদিকে দেখতে পাচ্ছ সুন্দরভাবে লাইট লাগানো। বনফায়ার শুরু হয়ে গেছে, তো খুবই ভালো লাগছে। এখন একটু রুমের দিকে যাব, কারণ ম্যানগ্রোভ অরণ্য থেকে ঘুরে আসলাম, ফ্রেশ হয়ে নিই। তারপর আবার বনফায়ার তো হবেই, তার উপর হচ্ছে এদিকে পকোড়া, চা, মুড়ি তো আসবেই। সমুদ্রের ধারে বসে খাবো, সমুদ্রের ঠান্ডা হাওয়া। তো সন্ধ্যেটা আজকে দারুণ ফাটাফাটি এনজয় হতে চলেছে। তোমাদের সব কিছুই দেখাবো। তোমরা এরকম একটা দিন বা 2টো দিন কাটানোর জন্য এইখানে চলে আসতে পারো মৌসুনী আইল্যান্ডে। তো ভীষণ ভালো লাগবে তোমাদের। দৈনন্দিন জীবনের যে কাজ, সেই কাজের ফাঁকে 2টো দিন এসে এরকম এনজয় করতে পারো। রুমে বসেছিলাম, আর এক্ষুনি দিয়ে গেল মুড়ি আর ভেজ পকোড়া। ঠান্ডা হয়ে গেছে, গরম হলে ভালো হতো একটু। নানা রকম লাইট জ্বলছে রং বেরঙের, চারিদিকে দেখো কি সুন্দর লাইট জ্বলছে। তারপরে এদিকে গান চলছে, আর এখানে চলছে বনফায়ার।
এখন প্রায় 7টা বাজে, চলে এসছে আমাদের বনফায়ারের চিকেন বারবিকিউ। এখন সমুদ্রের ধারে যাবো, ওখানে বসে আমেজ করে খাবো। 1 কেজি অর্ডার দিয়েছিলাম, 450 টাকা। একটু স্যালাড দিয়েছে, পেঁয়াজ শসা, তার মধ্যে চাট মশলা একটু ছড়িয়ে দিয়েছে। দেখতেও বেশ ভালো লাগছে। দেখো হচ্ছে চিকেন বারবিকিউ, জুসি জুসি একটা দেখতেও লাগছে। গিয়ে তাড়াতাড়ি কখন মুখে দেবো খাবো। চলে এসেছি সমুদ্রের ধারে, হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব, সমুদ্রের হাওয়া বইছে, বেশ ঠান্ডা লাগছে ভালো। সামনে রয়েছে গরম গরম চিকেন বারবিকিউ, দেখেই তো হেভি জুসি লাগছে, খেয়ে দেখা যাক। অসাধারণ, প্রপারলি কুক হয়েছে, হেভি সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা, আর বেশি পুড়েও যায়নি, বেশ ভালো লাগছে। এরকম পরিবেশে বসে চিকেন বারবিকিউ খাওয়ার মজাটাই আলাদা। অনেকক্ষণ নাচ গান করলাম, 2-2.5 ঘন্টা মতো, বিশাল এনজয় করলাম। এখন প্রায় 10টা 15, এখন বন্ধ করে দেওয়া হয়েছে গান। প্রত্যেকটা ক্যাম্পে গান বন্ধ, স্ট্রিক্টলি নিয়ম আছে 5টা থেকে 10টা, তার বেশি একদমই নয়। যদিও বা গান চালায়, যদি রিপোর্ট পাওয়া যায় তো পুরো 20,000 টাকা ফাইন, আর নইলে 10 দিনের জন্য সেই ক্যাম্প বন্ধ। তোমরা যদি মনে করো কলকাতার কাছে একটা দিন খুব এনজয় করতে চাও বন্ধুদের সাথে কিংবা প্রিয় মানুষের সাথে, চলে এসো একদিন এই মৌসুনি আইল্যান্ডে। চলে এসেছি আমাদের ডাইনিং প্লেসে, এবার আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করব। তো ডিনারে রয়েছে ভাত, ডাল, এদিকে একটা তরকারি, আর এদিকে রয়েছে চিকেন। এর সাথে অপশান ছিল রুটি, আমরা ভাতই নিয়েছি। বাঁধাকপি সবজিটাও ভালো করেছে। পুরো খাবারটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। ডিনার কমপ্লিট, ভালোই খেলাম, মাংসটা তো ভালোই ছিল, ঝোলটা। এখন বেজে গেছে 12টা, ঘুমিয়ে পড়ি। একদম দেখা হচ্ছে কাল সকালে। তো সবাইকে গুড নাইট, গুড মর্নিং সবাইকে। মৌসুমীতে একটা সুন্দর সকাল, এখন ঘড়িতে প্রায় 8টা 20। আজকে সকালটা না একটু মানে অন্যরকম, প্রত্যেক দিন যে সকালটা হয় তার থেকে এই সকালটা একটু অন্যরকম। শহরের একঘেয়েমি সকাল হতে হতে একদিন যদি এই রকম একটা সকাল হয়, আলাদাই লাগে। এখন ব্রাশ করি, ফ্রেশ হই, তারপরে আবার ব্যাক করছি। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ব্রেকফাস্ট আগে করে নেবো, তারপর আমরা ম্যানগ্রোভ অরণ্যের দিকে যাব। যদি নৌকা চড়া হয় চড়বো, নাহলে চারিদিকটা ঘুরে আবার ব্যাক টু ক্যাম্প, তারপর আবার এখান থেকে ব্যাক টু হোম। চলে এসেছি ডাইনিং এরিয়ায় আমাদের ব্রেকফাস্টটা করতে। আর আমাদের ব্রেকফাস্টে আজকে রয়েছে লুচি আর ঘুগনি, একটা ডিম সেদ্ধ। মাম নিয়েছে ঘুগনি আর মুড়ি আর ডিম সেদ্ধ। তো অপশান রয়েছে লুচি আর মুড়ির মধ্যে, তোমরা চাইলে যে কোনো একটা নিতেই পারো। ব্রেকফাস্ট করে আবারও কালকের বিকেলবেলা যে জায়গায় এসেছিলাম ম্যানগ্রোভ অরণ্যের কাছে, কেমন লাগছে মৌসুমী আইল্যান্ড ঘুরে? খুব ভালো লেগেছে। আজকে বাড়ি আসতে যাই, আচ্ছা বাড়ি চলে যাবো আজকে, সেটা কেমন লাগছে? খুবই দুঃখ। হাঁটতে হাঁটতে একদম ম্যানগ্রোভ অরণ্যের কাছেই চলে এসেছি। কালকে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর এদিকটা আসেনি, এখন এই সকাল সকাল এলাম। ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে যদি নৌকা চড়ার হয় তো পার হেড 100 টাকা করে নেয়। তাড়াতাড়ি আসতে হয়, মোটামুটি ওই 7টা-8টার দিকে চলে আসতে হয় এখানে, তাহলে ভালো একটা অ্যাডভেঞ্চারাস নৌকা ভ্রমণ করা যায়। এগুলো হলো শ্বাসমূল, সুন্দরবনের সৌন্দর্য। ম্যানগ্রোভ অরণ্য দারুণ লাগছে, দারুণ। ম্যানগ্রোভ ঘোরা কমপ্লিট,
এবার হচ্ছে ব্যাক টু ক্যাম্প। একটা দুঃখের বিষয় হলো আমরা নৌকাটা চড়তে পারলাম না, যেটা ম্যানগ্রোভের ভেতর দিয়ে চড়ায়, সেটা একদম সকালবেলা আসতে হয় 7টা, 7:30, 8টার দিকে। প্যাকেজের কথাটা বলা হয়নি তোমাদের, প্যাকেজটা একটু তোমাদের বলে দিই। কালকে ঢুকলাম ওই 10:30, ওয়েলকাম ড্রিঙ্কস দিল, তারপর লাঞ্চ, তারপর সন্ধেবেলা একটা স্ন্যাক্স মানে ভেজ পকোড়া, মুড়ি, রাত্রিবেলা হচ্ছে চিকেন কষা। আমরা ভাত নিয়েছিলাম, তোমরা চাইলে রুটিও নিতে পারো। আর হচ্ছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট। সেই সব কিছু নিয়ে আমাদের টোটাল পার হেড পড়লো 1100 টাকা পার পারসন। তো এসির জন্য 1300 টাকা পার পারসন, আর যদি টেন্টে থাকতে তাহলে 900 টাকা পার পারসন। হালকা ঠান্ডা তো পড়েই গেছে, তোমরা চলে আসতে পারো এখানে একদিনের ছুটি কাটাতে, দারুণ এনজয় হবে। এখন আমরা ক্যাম্পে ফিরি, তারপর বাকি কথা হচ্ছে। গোছানো কমপ্লিট। তো আজকের মৌসুনি আইল্যান্ডের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো এগুলো করলে আমারও ভালো লাগে, ভিডিও করার ইচ্ছাটাও আরও বাড়ে। তো আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও, এরকম ভিডিও আরও আসতে থাকছে। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।